তো হ্যালো গাইস, 2024 সালের জানুয়ারি মাসে ইন্ডিয়ার মধ্যে অনেকখানা ফোন লঞ্চ হয়েছে। প্রথম নাম্বারে যে ফোনটা আসবে ভিভো X100 সিরিজ। এই ফোনটা তোমার 4 জানুয়ারি ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করার কথা আছে। আর এখানে তোমার ভিভো X100 এবং ভিভো X100 প্রো লঞ্চ করবে। গাইস, এর যে ডিজাইন কোয়ালিটি সেটাও সেরা, আর যদি ক্যামেরার কোয়ালিটি দেখতে পাও সেটাও মারাত্মক লেভেলের একটা পারফরমেন্স। তারপরে প্রসেসর বলো, ব্যাটারি বলো, সবকিছুই দমদার লেভেলের আছে। তারপর দ্বিতীয় নম্বরে যে ফোনটা আসছে সেটা রেডমি থেকে। রেডমি এখানে তিনটা ফোন লঞ্চ করতে চলেছে, রেডমি নোট 30, রেডমি নোট 30 প্রো, রেডমি নোট 30 প্রো প্লাস। আর এই ফোনটার প্রাইস যে লিক হয়েছে সেটা কাছে একটু বেশি আছে। যদি আন্ডার 30,000 টাকার মধ্যে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করে তবে বাজেটের ভিতরে একটা সেরা ফোন হতে পারে। আর গাইস, এই যে রেডমি নোট 13 প্রো প্লাস এর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আছে, প্রসেসর কোয়ালিটিও ভালো আছে, ক্যামেরা কোয়ালিটি বলো সবকিছু একদম সেরা লেভেলের আছে। দেখা যাক ইন্ডিয়ার মধ্যে কি প্রাইসের মধ্যে লঞ্চ করে। যদি 30,000 টাকার মধ্যে একটা লঞ্চ করে তবে ঠিকঠাকই আছে, বাজেটের ভিতরে একটা সেরা ফোন হতে চলেছে। আর গাইস, তৃতীয় নাম্বারে যে ফোনটা আসবে সেটা হলো আইকিউ থেকে, আইকিউ নিও 9 প্রো, অথবা এই ফোনটা আইকিউ নিও 9 নামেও ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করতে পারে। আর এই ফোনটার মধ্যে তুমি স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর পাবে। আর এই ফোনটা যে প্রাইস চলছে প্রায় 40,000 এর কাছাকাছি। আর তারপর যে ফোনটা আসতে চলেছে নাথিং থেকে, নাথিং ফোন 2A। আর এই ফোনটা তোমার ক্যামেরা কোয়ালিটি, প্রসেসর কোয়ালিটি কিংবা ব্যাটারি কোয়ালিটি সবকিছু একদম সেরা লেভেলের আছে। আর এই ফোনটা তোমার 30,000 টাকার মধ্যে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হতে পারে। আর এই ফোনটা তোমার জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথমের দিকে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হতে পারে। তারপর যে ফোনটা আসতে চলেছে স্যামসুং থেকে। এখানে তোমার স্যামসুং এর S সিরিজের তিনটা ফোন লঞ্চ হতে চলেছে, S24 আসবে এবং S24 প্লাস আসবে এবং S24 আলট্রা আসবে। আর গাইজ, এই যে স্যামসুং S24 আলট্রা এটা তোমার বলতে গেলে আইফোনেরও বাপ। আর এই ফোনটা তোমার 17 জানুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ করার কথা আছে। তারপর যে ফোনটা আসতে সেটা OnePlus থেকে, OnePlus 12। ফোনটা তোমার তাগড়া লেভেল হতে চলেছে, কেননা এই ফোনটার মধ্যে তোমার স্ন্যাপড্রাগন 8 Gen 3 ইউজ করা হয়েছে। এটা তোমার প্রথমে আইকিউ 12 এ ইউজ করা হয়েছিল, তার OnePlus এ ইউজ করা হয়েছে। তাই গাইজ, এই ফোনটা তাগড়া লেভেল হতে চলেছে। আর এই ফোনটা যে ব্যাটারি কোয়ালিটি সেটাও 5400 mAh ব্যাটারি কোয়ালিটি, মারাত্মক ক্লিয়ার ফোন হতে চলেছে OnePlus 12। আর এই ফোনটাও তোমার জানুয়ারি মাসেই লঞ্চ হবে। আর এই ফোনটার সঙ্গে সঙ্গে তোমার আরো একটা ফোন লঞ্চ করতে চলেছে OnePlus 12R। আর এই ফোনটার মধ্যে তুমি স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দেখতে হবে। আর এই ফোনটা যে প্রাইস রয়েছে মিনিমাম তোমার 45,000 এর কাছাকাছি। এই ফোনটাও তোমার জানুয়ারি মাসেই লঞ্চ হবে। তারপর যে ফোনটা আসবে ওপো থেকে, ওপো রেনো 11 এবং ওপো রেনো 11 প্রো। এই ফোনটা তোমার চায়নাতে লঞ্চ করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে এখনো লঞ্চ করেনি। যত সম্ভব তোমার ইন্ডিয়ার মধ্যে জানুয়ারির দিকে লঞ্চ করতে পারে। ফোনটাও তোমার প্রসেসর বলো কিংবা ব্যাটারি বলো সবকিছু একদম ঠিকঠাকই আছে। দেখা যাক ইন্ডিয়ার মধ্যে কি প্রাইসের মধ্যে লঞ্চ করে। তারপর যে ফোনটা আসতে চলেছে সেটা হলো গেমারদের জন্য ফোন, ROG 8 এবং ROG 8 প্রো। এই ফোনটার মধ্যেও তুমি স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দেখতে পাবে, ব্যাটারি 5500 mAh দেখতে পাবে, যা কিনা সাপোর্ট করবে তোমার 65 ওয়াটের ফাস্ট চার্জিং। তারপর যে ফোনটা আসছে সেটা হনার থেকে, হনার 100 এবং হনার 100 প্রো। ফোনটা তোমার প্রসেসর ব্যাটারি সবকিছু একদম ঠিকঠাকই আছে, কিন্তু গাইস এই ফোনটা ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করার পরে প্রাইস কত হবে সেটাই দেখার দরকার। এই ফোনটা তোমার জানুয়ারির দিকেই লঞ্চ হতে চলেছে, তো দেখা যাক এই ফোনটা ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করার পরে প্রাইস কি থাকে। তারপর যে ফোনটা আসবে সেটা মোটোরোলা থেকে। মোটোরোলারও এখানে তিনটা ফোন লঞ্চ করতে চলেছে, G04, G24 এবং G34। আর এই ফোনটাও তোমার জবরদস্ত লেভেলে পাবে। আর এই ফোনটা যে প্রাইস রয়েছে সেটা মিনিমাম তোমার আন্ডার 30,000 টাকার মধ্যে। এই তিনটা ফোনই কোয়ালিফিকেশন দেখতে গেলে অনেকটাই বেটার কোয়ালিটি তুমি পাবে। তারপর স্যামসুং থেকেও দুটো ফোন লঞ্চ করতে রয়েছে, স্যামসুং A50 এবং স্যামসুং A25। এই ফোন দুটো তোমার জানুয়ারি মিডলের দিকে লঞ্চ করতে চলেছে। স্যামসুং ফোন মানে একটা কিলার ধরনের ফোন হতে চলেছে, কিন্তু গাইস এই যে প্রাইসটা সেটা একটু বেশি হতে চলেছে। তারপর যে ফোনটা দেখতে হবে সেটা পোকো থেকে, পোকো X6 প্রো। আর এই ফোনটা তোমার মারাত্মক লেভেলের কিলার ফোন হতে চলেছে, কারণ গাইস এখানেও তোমার স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ইউজ করা হয়েছে, মারাত্মক একটা কিলার ফোন হতে চলেছে। আর এই ফোনটাও তোমার জানুয়ারির মাসেই লঞ্চ হতে চলেছে। গাইস, এই জানুয়ারি মাসে মোস্ট কিলার ফোনগুলো লঞ্চ হতে চলেছে। তো গাইস, তুমি কোন ফোনটার জন্য ওয়েট করে আছো কমেন্ট করে অবশ্যই জানাও। আর গাইস, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য একটু দুঃখিত আছি। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।